أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি আল্লাহুম্মা হালকা করে দিতে বলুন না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করি আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला भी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलागल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা বর্দনগর মসিন্দাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়াহকে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বর্দনগর মুর্শিদাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল এই এলাকার যুব সমাজের উপরে আয়োজিত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আরাফাতের সাথী ভাই জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সরকার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার 3 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব। আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ নব উদীয়মান তরুণ বক্তা, সমগ্র বাংলায় ইসলামী চেতনায় শাহজালাল মুফাসসির কোরআন। এতক্ষণ ধরে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন, যোগ উপযোগী কথা বলেছেন। যারা হযরত মাওলানা
রেজাউল করিম ফারুকী সাহেব আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আমি সকলকে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের মাহফিলের আয়োজকবৃন্দ, সামিয়ানা নিচে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, কোরআন প্রেমিক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে হাজারো বাধা উপেক্ষা করে কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি, সকলেই উচ্চ আওয়াজ করে করছি আলহামদুলিল্লাহ। কত বড় লক্ষ্য করে দরুদ ও সালাম সেই নবীর উপরে। ওগো কিতাব, তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাজিল হয়েছো, কার কাছে তুমি নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি করি, আমার মনে হয় কিতাব উত্তর দিতে পারবেন না। আপনাদের কি মনে হয় কিতাব উত্তর দিতে পারবেন কি পারবেন না? কিতাবের কাছে প্রশ্ন করছি, ও কিতাব তুমি জানিয়ে দাও কার কাছ থেকে তুমি এসেছো। কিতাব জানিয়ে দিচ্ছেন, কিতাব জানিয়ে দিচ্ছি তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কিতাব বলছি বিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছি। জবাব দিয়ে দিল, আমি প্রশ্ন করার সঙ্গে। এখন কিতাবের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হল, বুঝলাম কিতাব তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে, এখন তুমি বলে দাও তুমি কার কাছে নাজিল হয়েছো। কিতাব আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। আমার প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু কিতাব উত্তর দিতে দেরি করবেন না। কিতাব জানিয়ে দিচ্ছেন ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই বস্তুর উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কিতাবের বৈশিষ্ট্য নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দেয়। এখন আমি কিতাবের কাছে আরো প্রশ্ন করছি, কিতাব তুমি জানিয়ে দাও এই পৃথিবীতে যখন তুমি এসেছিলা তখন কোন মাস ছিল? তখন কি ফাল্গুন মাস ছিল, না মাঘ মাস ছিল, না শ্রাবণ ছিল, না ভাদ্র ছিল? কিতাব জবাব দিচ্ছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছি আমি কোন মাঘ মাসে আসি নাই, আমি কোন ফাল্গুন মাসে আসি নাই, আমি কোন শ্রাবণ ভাদ্র আসি নাই। আরবি 12টি মাসের মধ্যে বরকতপূর্ণ মাস রমজানুল মুবারকে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছি। আবার প্রশ্ন করছি, কিতাব বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, এখন তুমি জানিয়ে দাও এই পৃথিবীতে যখন তুমি এসেছিলে তখন দিন ছিল না রাত ছিল, বিকাল ছিল না সন্ধ্যা ছিল, তুমি বলে দাও। কিতাব জানিয়ে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিতাব বলছে আমি সন্ধ্যায় আসি নাই, সকালে আসি নাই, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদর নামক রজনীতে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য অবতীর্ণ হয়েছি। কিতাবের কাছে আরো প্রশ্ন করছি, কিতাব আমি আরো জানতে চাচ্ছি, তুমি বলো
এই পৃথিবীতে তোমার নাজের উদ্দেশ্যটা কি? কিতাব জানিয়ে দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব জানিয়ে দিচ্ছি কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব অবতীর্ণ করেছি। আপনার দায়িত্ব হলো অন্ধকারে নিমজ্জিত যত মানব জাতি আছে অন্ধকার থেকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবেন। সেই জন্য এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। তাহলে কিতাবের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবেন। এখন যদি আপনারা মনে করেন অন্ধকার মানে হলো এখন যদি বিদ্যুৎ চলে যায়, ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, আমরা যে অন্ধকারে নিমজ্জিত থাকবো, আল্লাহ বুঝি ওই অন্ধকারের কথা বলেছেন। সে অন্ধকারটা কি? অন্ধকার হলো এই পৃথিবীতে যতগুলো তাফসীর এসেছেন সমস্ত তাফসীর কারকরা তাদের কলমে লিপিবদ্ধ করেছেন। অন্ধকার মানে হলো মানুষের তৈরি করা যত মতবাদ আছে, আল্লাহর হুকুম বাদ দিয়া সমস্ত মতবাদকেই আল্লাহ অন্ধকার বলে আখ্যায়িত করেছে। এখন জবাব দেন, এই পৃথিবীতে বিশেষ করে আমার এই প্রিয় মাতৃভূমি, আমার জন্মভূমিতে রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত এটা অন্ধকার দিয়ে ভরা না আলো দিয়ে ভরা? একটু কথা বলেন, অন্ধকার দিয়ে ভরা না আলো দিয়ে ভরা? আমার ভাইরা, মানুষের তৈরি করার মতবাদ দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? একটু জোরে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, শান্তি যদি পেতে চাও فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। শান্তি যদি পেতে চাও আমার কোরআনের আনুগত্য করো, আমার কোরআনের ইত্তেবা করলে পরে আমি আল্লাহ তোমাদের সুখ দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা থেকে আমি আল্লাহ পাক মুক্তি দিয়ে একটা সোনার জীবন তোমাদেরকে উপহার দেব। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন হলো, এই মুহূর্তে যে ময়দানে বসে আছি জবান খুলে বলুন ময়দানের মালিককে? জোরে বলার দরকার নেই, চাকমার পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে, জোরে বলে, বেশি জোরে সরে বলার দরকার নেই, চুপ থাকে। আর যারা বাড়িতে নিয়াত করে আসছে যে কারণ স্ত্রী যদি বলে থাকে যে খবরদার তুমি জালসা শুনতে যাচ্ছ, যাও, সুবহানাল্লাহ জোরে বলবা না। আর হুজুর যদি তাকবীর দিতে বলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে বলে, তখন তুমি মুখটা বোমা হয়ে থাকবা। এরকম যদি কেউ বাড়ির থেকে নিয়াত করে আসে, আমি তাকে বলবো যে আপনি চুপ থাকবেন, আপনার বেশি কথা বলার দরকার নেই। এখন প্রশ্ন করব, এই মুহূর্তে যে জায়গায় বসাছি জায়গার মালিককে? সমগ্র জমিনের মালিককে? আকাশের মালিককে? বাতাসের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? আপনাকে আমাকে রিজিক দান করেন কে? এবার দেখা যাক ফাইনাল উত্তর হবে তারা না, ফাইনাল হুকুম চলবে কার? কেন বাবা কি অভাব আছে? কত বাবা যে দুনিয়াতে ঘুরছে, কেউ ল্যাংটা বাবা, কেউ খাগা বাবা, কেউ খাবা বাবা, কেউ বুবা বাবা, কেউ সিগারেট বাবা, কেউ পাগলা বাবা। কথা বলেন ঠিক কেন? আজকে আসার পরে লক্ষ্য করলাম বাবা 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 বলে শুধু গাড়িতে মাইকের আওয়াজে কানটা ছালা পড়া হয়ে যায়। আমার ভাইরা জবান খুলে বলুন, আল্লাহর হুকুম চলবে না বাবার হুকুম চলবে? এই কথা বলে না, কার হুকুম চলবে? আমার ভাইরা, আমার খুলনায় দুইজন লোক আছে, একজনের নাম হলো জব্বার। আমার দুইজন লোক আছে খুলনায়, একজন নাম হলো জব্বার, আরেকজনের নাম হলো গফফার। জব্বার প্রতিদিন 3 কেজি থেকে 3.5 কেজি চাউলের ভাত খায়। জব্বারের ওজনও পারে না, মোটা হয় না।
কিন্তু গফফার প্রতিদিন 250 গ্রাম থেকে 300 গ্রাম চাউলের ভাত খায়। গফফারের ওজন বাড়তে বাড়তে বর্তমান তার ওজন হয়েছে 5 মণ। তার মানে হলো একজন খায় সে মোটা হয় না, যে খায় না সে মোটা হয়, তাই কি হতে পারে? আমার চাটমোহরের ভাইরা জবাব দেন। তার মানে হলো সৃষ্টি করেছেন একজন, আইন চলবে আরেকজনের, তাই কি হইতে পারে? এবার জবান করে বলুন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, তাহলে আমরা এতক্ষণ কোরআন দিয়ে দলিল নিয়েছি, এখন আমরা বললাম সৃষ্টি করেছেন তিনি, আইন চলবে তার। কোরআন থেকে আমরা প্রমাণ দেব, আমরা কোরআন ছাড়া অন্য কথা শুনবো না। ঠিক কি ঠিক না? কোরআন থেকে প্রমাণ চাই, কোরআন তুমি বলে দাও সৃষ্টি যার, আইন চলবে তার। তোমার কাছ থেকে দলিল নিয়ে আগামীকাল থেকে সে দলিল অনুপাতে আমার জীবন গঠন করতে চাই। কোরআন জানিয়ে দিচ্ছি, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি করেছেন তিনি, আইন চলবে একমাত্র তার। একটু আঙ্গুলখানা উঁচু করে বলুন, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলুন, আইন চলবে কার? সেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশের লুঙ্গি পরা, সেরা লুঙ্গি পরা, গামছা পরা গরিব, অসহায়, অশিক্ষিত লোকগুলি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে একসাথে রক্ত দিয়ে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা উপহার পেয়েছি। যদি আরেকবার দরকার হয়, বাংলার আকাশে বাতাসে কালেমার পতাকা উঠবে, আরেক সাথে রক্ত কারা কারা দিব, তারাই শুধু 2 হাত উঁচু করে দেখায়। স্লোগান দেওয়ার একটা সিস্টেম আছে, মানে সিস্টেমটা বলে দিই। যেহেতু ছোটবেলা থেকে স্লোগান দেওয়া অভ্যাস, আমি তো সেরকম ফাটানো বক্তা না। আমি সন্ধ্যার সময় একটু সময় পাইলে আমি এবার ভলান্টিয়ার যারা আছে এইখানে লোকগুলি সব ময়দানে বসে, এইখান থেকে যারা এই 30 জন, আজকে 30 জন যুবক আছেন না দায়িত্বশীল, আমি 30 জনের একজন কম থাকলে আওয়াজ করবো, সব আমার সামনে আসতে হবে, আওয়াজ বন্ধ, ইসলাম। 30 জনের যদি একজন কম থাকে, আমি একটি কথা বলবো, আমার সামনে আসতে হবে সব। আমি চুপ থাকলাম, কিছু একটা হবে, আমার সামনে আসতে হবে, এই সামনে, ঘুরে সামনে আসতে হবে। একটা পিছনে থাকলে আর একটা কথা বলবো না। नहीं